হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথমটা হচ্ছে নর্মাল প্রোডাকশন অঙ্ক, দুই নাম্বারটা হচ্ছে ফেভারেবল বা আনফেভারেবল ভ্যারিয়েন্সের অঙ্ক, তিন নাম্বারটা হচ্ছে লিফু এবং ফিফু মেথডের অঙ্ক। এই তিনটা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরে দেখা যায় পার্ট সিতে এবং পার্ট বিতে ম্যাথ আসার জন্য। তো আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি 2017 থেকে 2023 সাল পর্যন্ত। দেখতেছি 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে পার্সিতে একটা, 22 সালে পার্সিতে একটা, এবার 2023 সালে দুইটা প্রশ্ন দিছে। পার্ট বিতে দিছে দুইটা, পার্ট সিতে দিছে একটা। তাহলে টোটাল 18 মার্কে ম্যাথ আছে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। তো 2024 সালে পরীক্ষার্থী এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও তোমরা প্রশ্ন পাবা। তবে আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে। পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু মাস্ট বি পার্ট সিতে থাকবেই। ভাগ্য ভালো থাকে পার্ট বিতেও আসতে পারে। আশা করি এই অ্যানালাইসিসটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা তোমাদের কোন পার্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই অ্যানালাইসিসটা দিছি আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সিটি দিয়ে রাখছি, ওইটা আমি ক্লাস পরে তোমাদের দিয়ে দিব। তো আমরা যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা প্রত্যেকটা মেথডের জন্য মানে ফরম্যাটের জন্য আমরা আগে বেসিক ক্লিয়ার করব, দেন আমরা অঙ্ক শুরু করব। তো আসেন আমরা তাহলে শুরু করি। তো এই ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন, এখানে কিন্তু ভ্যারিয়েবল একটা পদ্ধতি, অ্যাবজর্পশন একটা পদ্ধতি। এখানে এই পুরা চ্যাপ্টারের জন্য আমাদের দুইটা পদ্ধতি, একটা অ্যাবজর্পশন মেথড আর একটা কি অ্যাবজর্পশন কস্টিং মেথড, একটা ভ্যারিয়েবল কস্টিং মেথড। তো এই দুইটা পদ্ধতির মধ্যে আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে নিট প্রফিট বের করব। তো এই দুইটা পদ্ধতি অঙ্ক করার জন্য আমাদের টোটাল 5টা স্টেপে কাজ করতে হবে। তাহলে এই চ্যাপ্টারে পুরা পার্ট সির যে অঙ্কটা, এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের কয়টা স্টেপে কাজ করতে হবে? 5টা। এর মধ্যে প্রথম স্টেপটা অলরেডি আমরা চ্যাপ্টার 2-এ আমরা মিসিং ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা পড়ে আসলাম, মিসিং অ্যামাউন্টের ক্ষেত্রে পড়ে আসলাম। এখানে আছে ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অ্যান্ড সেলস ইউনিট। এখানে টোটাল 4টা, এই 4টার যে কোনো 3টার মান প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমাদের বের করতে হবে। সূত্র আমরা লিখছি ক্লোজিং ইনভেন্টরি সমান সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস কি সেলস। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমরা যে কোনো মান বের করতে পারবো। তাহলে আরেকটা কথা একটু বলে নেই, সেটা আমরা ওখানে বলছি না এখানে বলতেছি। একই অঙ্কে যদি ওপেনিং এবং ক্লোজিং দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কার মানকে 0 ধরে কার মান বের করবার বলছিলাম? ওপেনিং এর মান 0 ধরে ক্লোজিং এর মান বের করব। গুড, ওপেনিং এর মান 0 ধরে ক্লোজিং এর মানটা বের করব। ধন্যবাদ। তাহলে স্টেপ একটা আমরা এর আগে যেহেতু পড়ছি এটা আমাদের জন্য ইজি হয়ে গেল। 2 নাম্বার স্টেপটা আমরা বের করব ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করব আমরা, যেহেতু পদ্ধতি দুইটা, অ্যাবজর্পশন কস্টিং মেথড আর একটা কি ভ্যারিয়েবল কস্টিং মেথড। দুইটা মেথডের ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট ইন্ডিভিজুয়ালভাবে বের করব, তবে একটা শখের মাধ্যমে বের করব। এই শখটা খুবই গুরুত্বপূর্ণ শখ। তো এই শখের মধ্যে শুরুতেই আমরা যেটা দেবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। এখানে আমি আগে বলতেছি এটা কিন্তু বের করতেছি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, তার মানে এখানে আসবে ইউনিট প্রতি কস্ট। এখানে কিন্তু কোনো মোট টাকা আসবে না, আসবে ইউনিট প্রতি কস্ট। আর 1 নম্বর স্টেপে আসবে শুধুমাত্র ইউনিটগুলি। তো এখানে প্রথমেই সর্বপ্রথম আমাদের দিতে হবে সেটা কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন কস্টিং মেথডে যা আসবে ভ্যারিয়েবলের ক্ষেত্রে তাই। লেবারের সেম জিনিস, অ্যাবজর্পশনের যা ভ্যারিয়েবলও তাই। এরপরে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দুইটা কথা কিন্তু একই। ফ্যাক্টরি ওভারহেড যে কথা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি একই কথা। এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা আসবে ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি তাই। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে আসবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আসবে না। তার মানে আমরা বুঝতে পারলাম ভ্যারিয়েবল কস্টিং মেথডের ক্ষেত্রে টোটাল কয়টা আইটেম আসবে? 4টা। ভ্যারিয়েবল কস্টিং মেথডের ক্ষেত্রে 3টা, ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি অথবা কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবে কয়টা?
চারটা। চারটা, ওই তিনটা সহ অতিরিক্ত আরেকটা, তার নাম হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। মনে থাকবে তো? জি স্যার। ওকে, তাহলে আমরা এক নাম্বার স্টেপে ক্লিয়ার করলাম ওপেনিং ক্লোজিং সেলস প্রোডাকশন মধ্যে যার মান থাকবে তার মান বের করব। 2 নম্বর স্টেপে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে বের করব এই ছকে। এর মধ্যে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে আসবে টোটাল 4টা আইটেম, আর ভেরিয়েবল মেথডের ক্ষেত্রে আসবে কয়টা আইটেম বলেন তো দেখি? 3টা। 3টা। এরপর আমাদের স্যার ফাইনাল আমার এখানে যে দেখা টার্গেটটা যাচ্ছে না। সেটা কি ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টটা আমরা করব ভ্যারিয়েবল, মনে রাখবেন ভ্যারিয়েবল কস্টিং মেথডের আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং মেথড। ভ্যারিয়েবল কস্টিং মেথড যে কথা, ডিরেক্ট কস্টিং মেথড কি সেম কথা। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার জন্য প্রথমে আমরা লিখব কোম্পানির নাম, এরপর ইনকাম স্টেটমেন্ট, এরপরে ভ্যারিয়েবল কস্টিং মেথড লিখতে পারি অথবা ডিরেক্ট কস্টিং মেথডও লিখতে পারি, তবে প্রশ্নে যেটা লেখা থাকবে সেটাই আমরা লিখব। এটা করার জন্য আমরা 3টা কলামে একটা দাগ কাটবো, সেটা হচ্ছে পার্টিকুলার টাকা টাকা। তো এই ভ্যারিয়েবল কস্টিং মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা দেবে সেটা হলো কি সেলস। এই সেলসের টাকাটা বের করে নিয়ে হচ্ছে সেলস যে ইউনিট দেওয়া থাকবে তাকে আমরা সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করব। তাহলে সেলস ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করলে আমরা পাবো সেলসের মান। এই সেলস থেকে আমরা বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই যেহেতু ভ্যারিয়েবল মেথড, এর জন্য কস্ট অফ গুডস সোল্ডের আগে দিছি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে টোটাল 4টা আইটেম। এই 4টা আইটেমের মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, এরপরে প্রোডাকশন, ওপেনিং যোগ হবে, প্রোডাকশন যোগ হবে, ক্লোজিংটা বিয়োগ হবে। তাহলে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস হচ্ছে ক্লোজিং। আর 4 নাম্বার যেটা সেটা কি আনফেভারেবল, এটা উচ্চারণটা এরকমভাবে পড়বেন যে আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। বলেন তো দেখি, একজন উচ্চারণটা বলেন তো দেখি, পুরো লাইনটা কীভাবে পড়বো? আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স অথবা ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। গুড। আনফেভারেবল যদি থাকে সেটা আমরা যোগ করব, ফেভারেবল থাকলে সেটা আমরা কি করব বিয়োগ করব। মজার ব্যাপার হচ্ছে লেখা আছে যদি থাকে, এটা আমাদের অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা লিখব, যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে এই 4 নম্বর আইটেমটা আনার কোনো দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে টোটাল 4টা, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং, আনফেভারেবল বা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট কি ভ্যারিয়েন্স। আনফেভার হলে যোগ করবো, ফেভারেবল থাকলে কী করবো বিয়োগ করবো যদি থাকে। তাহলে এই 4টা যোগ বিয়োগ করে আমাদের যেটা হবে সেটা এই সেলসের সাথে বাদ দিয়ে হবে গ্রস কন্ট্রিবিউশন। এই গ্রস কন্ট্রিবিউশনের সাথে আমরা বাদ দিব ভ্যারিয়েবল মার্কেটিং। মনে রাখবেন মার্কেটিং যে কথা, সেলিং একই কথা, কমার্শিয়াল একই কথা। তাহলে ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড অথবা ভ্যারিয়েবল সেলিং ওভারহেড অথবা ভ্যারিয়েবল কমার্শিয়াল ওভারহেড, 3টা কথা কিন্তু একই। তাহলে গ্রস কন্ট্রিবিউশনের সাথে ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড বাদ দিয়ে হবে নিট কন্ট্রিবিউশন মার্জিন। এই নিট কন্ট্রিবিউশন মার্জিনের সাথে বিয়োগ করবো হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে এখানে ফিক্সড 2টা কস্ট আসবে, এক ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর এই যে এখানে যেটা দিলাম ভ্যারিয়েবল মার্কেটিং সেলিং কমার্শিয়াল, এটা ভ্যারিয়েবল কিন্তু এখানে আসবে কি ফিক্সডটা। তাহলে ফিক্সড কস্টের মধ্যে আসবে ফিক্সড 2টা, একটা ফিক্সড ফ্যাক্টরি, একটা কি ফিক্সড মার্কেটিং। তাহলে নিট কন্ট্রিবিউশনের সাথে ফিক্সড 2টা কস্ট বাদ দিয়ে হবে কি নিট প্রফিট। আর নিট প্রফিট হচ্ছে আমাদের এই ইনকাম স্টেটমেন্টের অরিজিনাল রেজাল্ট। তাহলে স্টেপটা আমরা আরেকবার পড়বো। তো শুরুতেই আমরা দিব কি সেলস, সেলস থেকে বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মধ্যে টোটাল কয়টা আইটেম আসবে? 4টা। প্রথম ওপেনিং ক্লোজিং, ওপেনিং প্রোডাকশন ক্লোজিং, আর 4 নাম্বারটা যদি থাকে আসবে, না থাকলে বাদ। তাহলে সেলসের থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পাবো গ্রস কন্ট্রিবিউশন। গ্রস কন্ট্রিবিউশন সাথে কি বাদ দিব আমরা? ভ্যারিয়েবল মার্কেটিং সেলিং কমার্শিয়াল। মার্কেটিং সেলিং কমার্শিয়াল একই, আমরা একটা বলবো, হ্যাঁ ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড বাদ দিয়ে কি থাকবে? নিট কন্ট্রিবিউশন। নিট কন্ট্রিবিউশনের সাথে বাদ দিব ফিক্সড ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট কি ফিক্সড মার্কেটিং এবং ফিক্সড কি ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? জি স্যার। বাদ দিয়ে হবে কি নিট প্রফিট। তাহলে এইটা যেটা বললাম সেটা হলো ভ্যারিয়েবল বা ডিরেক্ট কস্টিং মেথডের ক্ষেত্রে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা যাব অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে। অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে সেম, প্রথমে আমরা সেলস দিব, পরিবর্তন হলো এখানে আগে লিখতাম ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এখন লিখব শুধু কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে?
আর ভ্যারিয়েবল কস্ট অফ গুডস হলো কিন্তু 4টা জিনিস, কিন্তু এই শুধু কস্ট অফ গুডস এর মধ্যে আসবে টোটাল 5টা আইটেম। কয়টা আইটেম? 5টা। 5টা। এর মধ্যে আগের প্রথম যে 4টা, আগের যে 4টা, এই 4টাই ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং, আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, এটা যদি থাকে। আর 4 নাম্বার যে আইটেমটা, এটা যদি থাকে ভালো, এটা কখনো থাকবে না, এটা আমাদের সবসময় ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে। আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স, এটা আমাদের কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। কখন বের করতে হবে সেটা আমি বলে দেবো, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে কস্ট অফ গুডস হলো মধ্যে আইটেম কয়টা? 4টা না 5টা? 5টা। 5টা। তাহলে সেলস থেকে এই কস্ট অফ গুডস বাদ দিয়ে আমরা পাবো সরাসরি গ্রস প্রফিট। এখানে কোনো গ্রস কন্ট্রিবিউশন বলতে কোনো কিছু নাই। এই গ্রস প্রফিটে বাদ দিব অপারেটিং কস্ট। এই অপারেটিং কস্টের মধ্যে 2টা কস্ট আসবে, শুধুমাত্র মার্কেটিংয়ের কস্ট, অন্য কোনো কস্ট না। ভ্যারিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং, ঠিক আছে? এখানে ফ্যাক্টরি ওভারহেড বলতে কোনো কিছু আসবে না। ক্লিয়ার কথা? তাহলে অপারেটিং কস্টের মধ্যে কয় ধরনের কস্ট আসবে? 2টা, ভ্যারিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং। ক্লিয়ার? জি স্যার। তাহলে গ্রস প্রফিটের সাথে অপারেটিং কস্ট বাদ দিয়ে হবে কি? নেট প্রফিট। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে আমরা যে রোজটা বললাম, এই শখটা আমরা অবশ্যই মনে রাখবো। এগুলো অঙ্ক করতে করতে এগুলো অটো মুখস্থ হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম, এই সবগুলো হয়েছে কি হয় নাই তা প্রমাণের জন্য আমাদের শেষেরটা করতে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টে এই টাকা এবং এই টাকাটা, 2টা টাকা যদি মিলা যায়, তাহলে মনে করেন আপনি A to Z পুরোটাই ক্লিয়ার। আর যদি অমিল হয় তাহলে মনে করেন আপনি কোথাও না কোথায় কি আছে? গন্ডগোল আছে। ক্লিয়ার কথা? জি স্যার। তো রিকনসিলিয়েশনটা করার জন্য প্রথমে আমরা বের করব চেঞ্জ ইন প্রফিট। এই চেঞ্জ ইন প্রফিটটা বের করার জন্য অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে প্রফিট আমরা পাবো, অর্থাৎ এই যে এখানে যে নেট প্রফিট পাবো, এটা থেকে ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে যে নেট প্রফিট, এই 2টা বিয়োগ করব। আর চেঞ্জ ইন ইনভেন্টরি বের করার সূত্র ক্লোজিং মাইনাস ওপেনিং, অর্থাৎ ক্লোজিং টাকা থেকে ওপেনিং টাকা বাদ দেবো। অ্যাবজর্পশন মেথডে ক্লোজিং টাকা থেকে ওপেনিং বাদ দেবো, ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে ওপেনিং থেকে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দেবো। যা হবে এই টাকা এবং 2টা টাকা গিয়েও সমান হবে। যদি সমান হয় তাহলে রিকনসিলিয়েশন কমপ্লিট। তো এই 5টা স্টেপ আমাদের শেষ। এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে আনফেভারেবল বা ফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স, এটা প্রশ্নে কখনোই দেওয়া থাকবে না। এটা আমাদের সবসময় কি করতে হবে বলো তো দেখি? বের করতে হবে। এটা কখন বের করব? যখন প্রশ্নের মধ্যে 2টা প্রোডাকশন দেওয়া থাকবে, এক অ্যাকচুয়াল প্রোডাকশন, 2 বাজেটের প্রোডাকশন। যখন 2টা প্রোডাকশন দেওয়া থাকবে তখনই এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আদারওয়াইজ এটা ক্যালকুলেশন করে বের করার কোনো প্রয়োজন নাই। কখন আমরা বের করব? যখন 2টা প্রোডাকশন দেওয়া থাকবে, ঠিক আছে? এখন এটা বের করার সূত্র কি? বাজেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বাদ দিব ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা হচ্ছে এই যে আমরা যে 2 নম্বর স্টেপে যেটা বের করতাম, এই যে এখানে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে ইউনিটটা যেত, এই যে এটা এই রেট দ্বারা আমরা কি করব বলো দেখি? গুণ করব। এবং গুণ করার ক্ষেত্রে এখানে যে রেজাল্টটা হবে, এই রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে সেটা আনফেভার, নেগেটিভ হলে সেটা কি? ফেভার। ক্লিয়ার? জি স্যার। আবার বলতেছি, বাজেটের প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এই সূত্রে অ্যাপ্লাই করে পজিটিভ হলে আনফেভার, নেগেটিভ হলে কি? ফেভার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই 5টা স্টেপ পড়া শেষ। এখন আমরা একটা অঙ্ক শুরু করব। আশা করি 5টা স্টেপ আপনারা বুঝতে পারছেন। পরীক্ষা অঙ্ক শুরু করার আগে 5টা স্টেপ এক নজর পড়ে নেবেন, এরপর অঙ্ক শুরু করবেন। 5টা স্টেপ ছাড়া কিন্তু অঙ্ক করতে যাবেন না, ঠিক আছে? স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। সবাই কি স্ক্রিন দেখতেছো? বাদ বাকি সবাই? জি স্যার। তাহলে ম্যাডাম তুমি একটু গ্রুপ ক্লাস থেকে লিভ নিয়ে নতুন করে জয়েন করো, হ্যাঁ? আমি লিভ জয়েন করছি, তারপর একটু পরে পরে চলে যায়। তাহলে এটা ম্যাডাম তোমার নেটের সমস্যা, এটা আমাদের এখানে সমস্যা না। তোমার নেট হয়তো আবার দুর্বল, এর জন্য বারবার চলে যাইতেছে, ঠিক আছে? তুমি আরেকবার লিভ নিয়ে নতুন করে জয়েন করতে পারো। তো আমরা তাহলে আর বাদ বাকি সবাই স্ক্রিন দেখতেছি নাকি? জি স্যার। ওকে, বাদ বাকি সবাই একটু বললেন। এখন ফরম্যাট 1, ফরম্যাট 1 এর আমরা 1 নম্বর অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব, শুধু 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা 1 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এটা 2017 সালে অ্যাকাউন্টিং এর অঙ্ক। প্রশ্ন হচ্ছে দ্য ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 2016।
তাহলে 2016 সালে আমাদের সেলস 75,000 কেজি, এই কেজি মানে ইউনিট, তাহলে সেলস ইউনিট দিয়ে আছে 75,000। ফিনিশ গুড জানুয়ারি 1, 2016 অর্থাৎ ওপেনিং ফিনিশ গুড দিয়ে আছে 12,000 অ্যান্ড ফিনিশ গুড ডিসেম্বর 31, 2016 ক্লোজিং দিয়ে আছে 17,000। তাহলে ক্লোজিং, ওপেনিং আর সেলস, সেলস ওপেনিং ক্লোজিং তিনটা দিয়ে আছে, নাই কোনটা? প্রোডাকশন। তাহলে আমরা কি বের করব? প্রোডাকশন ইউনিটটা বের করে নিব। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। প্রথম স্টেপের কাজ হলো আমরা কি বের করব? প্রোডাকশন। তাহলে প্রোডাকশন ইউনিট সূত্র জানি সেলস প্লাস ক্লোজিং মাইনাস কি? ওপেনিং। আমরা সেই 2 নাম্বার চ্যাপ্টার শিখে আছি, ঠিক আছে না? জি স্যার। তাহলে 75,000 প্লাস 17,000 মাইনাস কত? 12,000 নাকি? 75 প্লাস 17 মাইনাস কত? 12। অথবা আমরা এই চ্যাপ্টারে যেরকম ভাবে সূত্র শিখছি ওরকম ভাবে আমরা সূত্রটা ক্যালকুলেশন করতে পারি। সূত্র কি? ক্লোজিং সমান সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস কি? সেলস। উভয় ক্ষেত্রে রেজাল্ট একই। তাহলে ক্লোজিং এর মান দিয়ে আছে 17,000, ওপেনিং এর মান 12,000, প্রোডাকশন আমরা বের করব, আর সেলস এর মান দিয়ে আছে 75। এন্ড ক্যালকুলেশন কি? এই 12,000 থেকে 75,000 টাকা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে যা থাকবে এটা হলো মাইনাস। এই মাইনাসটা যদি 17,000 এই পাশে নিয়ে আসে তাহলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে প্রোডাকশন সমান সমান পেলাম কত? 80,000। বোঝা গেছে? জি স্যার। তাহলে 1 নাম্বার স্টেপটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার তারপর একটু আমরা পড়তেছি। প্রশ্নে বলছে সেলস প্রাইস 10 টাকা পার কেজি, অর্থাৎ এটা হলো সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে। ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন টাকা দিয়ে আছে 4 টাকা পার কেজি। এই ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন অর্থাৎ ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা দিয়ে আছে 4 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা হবে এখানে 1,60,000 টাকা দিয়েছে মোট টাকা, আর নর্মাল ক্যাপাসিটি দিয়ে আছে 80,000 কেজি, অর্থাৎ 80,000 কেজির জন্য দিয়ে আছে 1,60,000 টাকা। তাহলে প্রতি কেজি দাম কত করে পড়ে? 2 টাকা। 20,000। 2 টাকা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মান পেলাম আমরা 2 টাকা পার ইউনিট, আর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের মান কত দিয়ে আছে প্রশ্নে? 4 টাকা। 4 টাকা পার কেজি। এত যদি আসতে মনে মনে দ্রুত বলেন তাহলে তো অঙ্ক শেষ হবে না। হ্যাঁ, ঝটপট অ্যান্সার দিতে হবে। বলছে ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার 1 টাকা পার কেজি অফ কি সেলস, অর্থাৎ বিক্রয়ের প্রতি কেজি প্রতি 1 টাকা করে দিয়ে আছে। তাহলে এটা কিন্তু ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স এটা মানে কি? আমরা যেটাকে জানি ভ্যারিয়েবল মার্কেটিং বা ফিক্সড মার্কেটিং ওভারহেড, ওইটা জানি। অ্যান্ড বলছে 1.5 লাখ টাকা রেসপেক্টিবিলিটি, অর্থাৎ প্রশ্নে এখানে দুইটা কথা বলছে, একটা ভ্যারিয়েবল একটা কি ফিক্সড। ভ্যারিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে সেলসের ইউনিটের প্রতি কেজি কয় টাকা বলো দেখি? 1 টাকা। আর ফিক্সড মার্কেটিং দেওয়া আছে সরাসরি দিয়ে আছে কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। নিচে বলছে স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইউজ। একটা বলছে ইনকাম স্টেটমেন্ট ফর 2016 আন্ডার এ অ্যাবজর্পশন কস্টিং মেথড অ্যান্ড কি ডিরেক্ট কস্টিং মেথড। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার জন্য শুরুতে আমরা দুইটা ওয়ার্কিং করে নিই। এর মধ্যে 1 নম্বর ওয়ার্কিংটা আমাদের অলরেডি ডান, ঠিক আছে না? জি স্যার। আমরা 2 নম্বর ওয়ার্কিং করি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। অ্যাবজর্পশনের জন্য আমরা 4টা জিনিস আসবো, ভ্যারিয়েবলের জন্য কয়টা আনবো বলো দেখি? 3টা। এন্ড অ্যাবজর্পশনের জন্য কস্টগুলি কি কি বলো তো দেখি? ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? আর ভ্যারিয়েবলের জন্য আসবে কি? ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? জি স্যার। তো আমাদের অঙ্কে A to Z কোথাও ম্যাটেরিয়াল বা লেবার সম্পর্কে কোনো ডিরেকশন বলা নাই, ঠিক আছে? তার মানে ম্যাটেরিয়ালও বাদ, লেবারও বাদ। তাহলে অ্যাবজর্পশনের জন্য রইল 2টা, আর ভ্যারিয়েবলের জন্য রইল কয়টা বলো দেখি? একটা। এর মধ্যে যে ভ্যারিয়েবল ফ্যাক্টরি যেটা সেটা আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে কয় টাকা? 4 টাকা। তাহলে এই 4 টাকা এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি আসবে। আর এই ফিক্সড ফ্যাক্টরিটা আসবে শুধুমাত্র কোনটার ক্ষেত্রে?
বলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসে শুধুমাত্র কোনটার ক্ষেত্রে? ভেরিয়েবল থাপ প্রমো দেবে। অবজেকশন করছি। ফিক্সড ফ্যাক্টরিটা আসে অবজেক্ট কোনটার ক্ষেত্রে? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। এটা যদি পরবর্তী কেউ ভুল করেন থাপড়িয়ে ক্লাসটা বের করে দিব। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে শুধুমাত্র কোন পদ্ধতির জন্য? অ্যাবজর্পশন অ্যাবজর্পশন কস্ট। কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং ফিক্সড ফ্যাক্টরি হবে 1,60,000 কি আর 80 দ্বারা ভাগ করবো হবে 2 টাকা। তাহলে আমরা এখানে সমাধানটা দেখতেছি ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল নাই, লেবারও নাই, আছে ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন বা ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে 4 টাকা। এই 4 টাকা অ্যাবজর্পশনের জন্য যা, ভ্যারিয়েবলের জন্য কি তাই। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এটা শুধুমাত্র কোনটার ক্ষেত্রে আসবে বলো দেখি? অ্যাবজর্পশন কস্ট। অ্যাবজর্পশন। এটা টাকা ছিল 1,60,000, কেজি ছিল না 80,000। তাহলে 1,60,000কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 টাকা। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আছে 2 আর এখানে কি ভ্যারিয়েবল 0। তাহলে এই দুইটা মিলে আমাদের অ্যাবজর্পশনের ক্ষেত্রে পার কস্ট হলো 6 টাকা, ভ্যারিয়েবল ক্ষেত্রে পার কস্ট কত পেলাম বলো দেখি? 4 টাকা। 4 টাকা। এটা কি বুঝতে পারছি? জি স্যার। যদি আমাদের প্রশ্নে ম্যাটেরিয়াল এবং লেবার থাকতো এটা আমরা অ্যাবজর্পশনের ক্ষেত্রে তা দিতাম, ভ্যারিয়েবল ক্ষেত্রে তাই দিতাম। অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল এবং লেবার যা থাকো দুইটার ক্ষেত্রে কি সেম সেম। তাহলে দুইটা ওয়ার্কিং কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা আসবো ইনকাম স্টেটমেন্টে। তো ইনকাম স্টেটমেন্টে প্রথমে আমরা ভ্যারিয়েবল কস্টিং মেথড করব। ভ্যারিয়েবল কস্টিং মেথডের জন্য আমাদের শুরুতে দিতে হয় সেলস। এখানে ভ্যারিয়েবল না, অ্যাবজর্পশনের ক্ষেত্রে শুরুতে কি সেলস। তাহলে সেলস আমরা বের করব। আমাদের প্রশ্নে সেলস ইউনিট ছিল 75,000 ইউনিট, যার 1 ইউনিটের দাম ছিল কয় টাকা বলো দেখি? 10 টাকা। 10 টাকা। তাহলে 75 10 দ্বারা গুণ করে 7,50,000 সেলসের মান। ক্লিয়ার? সেলস। জি স্যার। এখন ভ্যারিয়েবল ক্ষেত্রে কি কস্ট অফ গুডস লিখি নাকি ভ্যারিয়েবল কস্ট অফ গুডস লিখি? ভ্যারিয়েবল কস্ট অফ গুডস। এখানে টোটাল কয়টা আইটেম আসে? 4টা। 4টা। গুড। প্রথমে ওপেনিং। তাহলে আমাদের প্রশ্নে ওপেনিং ইউনিটটা ছিল হচ্ছে 12,000 কেজি। এখন 12,000 কেজি রে পার কেজি পার ইউনিট দ্বারা গুণ করতে হবে। এখন কত ইউনিটটা গুণ করব? আমরা করতেছি ভ্যারিয়েবল কস্টিং। এন্ড ভ্যারিয়েবল কস্টিং এর জন্য আমরা পার ইউনিট কত, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত বের করছি? 4 টাকা। আর অ্যাবজর্পশন যখন করব তখন সেই ক্ষেত্রে কত হবে বলো দেখি? 6। এজন্য ওপেনিং ইউনিট ছিল 12 গুণ হচ্ছে 4 সমান 48। প্রোডাকশন ছিল আমরা বের করছি 80,000 ইনটু 4 সমান সমান 3,32,000। আর ক্লোজিং 17,000 ছিল ইনটু 4 সমান সমান 68,000। আর সর্বশেষ ফেভারেবল বা আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, এটা প্রশ্নে দেওয়া থাকে কিন্তু এই সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো কথা বলা নাই, এজন্য ওইটার আসে নাই। তাহলে এই তিনটার যোগ বিক্রয় হয় 3 লাখ টাকা। তাহলে এই দুইটার বিয়োগফল গ্রস কন্ট্রিবিউশন 4,50,000। গ্রস কন্ট্রিবিউশন পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস এর মধ্যে টোটাল কয়টা আইটেম আসে? 4টা। 4টা। 4 নাম্বারটা প্রশ্নে থাকলে দিব, না থাকলে বাদ। ঠিক আছে? এখন বলেন গ্রস কন্ট্রিবিউশনের সাথে কি আমরা ফিক্সড মার্কেটিং বাদ দেই নাকি ভ্যারিয়েবল মার্কেটিং বাদ দেই? ভ্যারিয়েবল মার্কেটিং। ভ্যারিয়েবল মার্কেটিং। আর ভ্যারিয়েবল মার্কেটিং সময় বলছিল সেলসের যা তার প্রতি কেজি কয় টাকা করে বলো দেখি? 1 টাকা। তাহলে সেলস 75, তাহলে 75 ইনটু 1 সমান 75,000। দুইটা বিয়োগফল হচ্ছে নিট কন্ট্রিবিউশন। এই নিট কন্ট্রিবিউশন থেকে বাদ দিয়ে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের মধ্যে আসবে দুইটা ফিক্সড, ফিক্সড মার্কেটিং, ফিক্সড ফ্যাক্টরি, নাকি? তাই না? জি স্যার। তাহলে ফিক্সড মার্কেটিং প্রশ্নের টাকা সরাসরি ছিল 1.5 লাখ টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত ছিল বলো দেখি? 1,60,000। 1,60,000। তাহলে এখানে 1.5 লাখ প্লাস 1,60,000 3,20,000। এই দুইটার বিয়োগফল নিট ইনকাম 65,000 টাকা। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। ভালো করে বুঝেন, কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করেন। সমস্যা নেই।
সমস্যা আছে? না স্যার। নাই। ওকে, এখন আমরা চলে যাব অ্যাবজর্পশন ক্ষেত্রে। অ্যাবজর্পশন ক্ষেত্রে আমাদের এগুলা যা আছে সব একই, সেলসের মান এক, এই যে এগুলা ইউনিট এক, শুধুমাত্র এই 4-এর পরিবর্তে আমাদের এখানে কত বের করছিলাম আমরা এখানে 6। 6। আচ্ছা তাহলে দেখেন, সেলস 7,50,000, ওপেনিং 12,000 ইন্টু 6, প্রোডাকশন 80,000 ইন্টু 6, ক্লোজিং 17,000 ইন্টু 6। এই তিনটার সাথে অতিরিক্ত আবার দুইটা আসে, একটা হলো আনফেভারেবল বা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, সেটা কি আমাদের প্রশ্নে ছিল? না স্যার। এই জন্য এটা আসে নাই। 5 নম্বর আইটেমটা, এটা থাকলেও আমাদের থাকুক বা না থাকুক, এটা আমাদের সবসময় কী করতে হবে বলো দেখি, বের করতে হবে। এটা বের করি কখন বলছিলাম, যখন বাজেটের প্রোডাকশন এবং কি অ্যাকচুয়াল প্রোডাকশন প্রশ্নে দেওয়া থাকে নাকি। আমাদের সূত্র কি ছিল, বাজেটের প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। আমাদের প্রশ্নে বাজেটের প্রোডাকশন যে নর্মাল ক্যাপাসিটি 80,000, ঠিক আছে, আর অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা ওই যে 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে যেটা বের করছি, 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে কত বের করছি প্রোডাকশনটা 80,000। 80,000। তাহলে 80,000 থেকে 80,000 বাদ ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা কয় টাকা বের করছিলাম এখানে, 2 টাকা। 80 মাইনাস 80 ইনটু 2 সমান কি 0 না? জি স্যার। যেহেতু 0, এর জন্য ওইটা আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা আমরা এখানে আনি নাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সমস্যা থাকলে বলেন। তার আরেকবার একটু বলেন। অবশ্যই আরেকবার বলবো, একবার আর 10 বার বলবো, টেনশন নাই। আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা বের করি কখন বলো তো দেখি, যখন বাজেটেড প্রোডাকশন এবং কি অ্যাকচুয়াল প্রোডাকশন দুইটা দিয়ে থাকবে, অর্থাৎ যখন প্রোডাকশন দুইটা থাকবে তখন আমরা এটা বের করব। ওটা বের করার সূত্র আমরা কি বলছিলাম, এই যে বাজেটেড প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন মানে যেটা আমরা ওয়ার্কিং করে বের করি সেটা হলো অ্যাকচুয়াল, আর বাজেটের মানে আমাদের প্রশ্নে দেওয়া থাকে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে যে নর্মাল ক্যাপাসিটির যে কথা, বাজেটের প্রোডাকশন কি একই কথা, দেওয়া আছে কত হাজার ইউনিট, 80,000। আর অ্যাকচুয়াল প্রোডাকশন মানে তুমি 1 নাম্বার ওয়ার্কিংয়ে করছো, এই যে 1 নাম্বার ওয়ার্কিং করে প্রোডাকশন তুমি কত বের করছো বলো তো দেখি এখানে, 80,000। আমরা ক্যালকুলেশন করে যেটা বের করি সেটা হলো অ্যাকচুয়ালটা, আর বাজেটের প্রশ্ন দেয়। তাহলে 80,000 থেকে 80,000 বাদ দিয়ে কি 0 না? তারে আমরা 2 দ্বারা গুণ করলে কি 0ই হয়। এর জন্য এখানে ওই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা আসে নাই। ক্লিয়ার এখন? জি স্যার। এই তিনটা যোগ বিক্রয় হবে 4,50,000, এই দুইটা বিয়োগফল সরাসরি গ্রস প্রফিট 3 লাখ। গ্রস প্রফিট থেকে বাদ দিব অপারেটিং কস্ট, অপারেটিং কস্টের মধ্যে দুইটাই আসবে, দুইটাই মার্কেটিং, একটা মার্কেটিং ভ্যারিয়েবল, একটা মার্কেটিং কি ফিক্সড। ভ্যারিয়েবল মার্কেটিং সময় বলছিল সেলসের প্রতি 1 ইউনিট, তাহলে সেলস হলো 75 ইন্টু 1 সমান 75,000, আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্সের টাকাটা সরাসরি পয়সা ছিল 1.5 লাখ। এই দুইটা মিলে 2,25,000, এই দুইটা বিয়োগফল 75,000 নেট ইনকাম। দেন পুরোটা একটু ভালো করে বুঝেন, কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করেন। নাই স্যার। কথা জুড়ে বলেন, কথা বোঝা যায় না। সমস্যা নাই স্যার। বুঝতে পারছেন তো? স্যার বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, মনে রাখেন ওই শখটা যদি ভালো করে পড়েন এগুলো 100% মনে থাকবে। এখন তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট ইনকাম স্টেটমেন্ট করতে, সেটা আমাদের শেষ। 2 নাম্বারে বলছে রিকনসিলিয়েশন দ্য ডিফারেন্স, তার মানে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের করতে হবে। রিকনসিলিয়েশন স্টেটমেন্টের জন্য আমরা দাগ কাটছি প্রথমে চেঞ্জ ইন প্রফিট। তাহলে চেঞ্জ ইন প্রফিটের ক্ষেত্রে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে প্রফিট, ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে যে প্রফিট সেটা বিয়োগ করব। তাহলে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে বের করছি 75,000, আর ভ্যারিয়েবল ক্ষেত্রে বের করছি কত বলো দেখি, 65,000। 65। তাহলে দুইটার পার্থক্য হচ্ছে 10,000, ঠিক আছে। তাহলে চেঞ্জ ইন প্রফিট পেলাম 10,000, তাহলে চেঞ্জ ইন ইনভেন্টরি 10,000 টাকা হতে হবে। অ্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরি সূত্র কি, ক্লোজিং মাইনাস ওপেনিং। তাহলে প্রথমে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে আসে, বলো তো দেখি অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ক্লোজিং কত বের করছি আমরা, 1,02,000, ওপেনিং কত বলো দেখি, টাকা 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 72,000 টাকা। তাহলে আমরা ক্লোজিং টাকা বের করছি 1,02,000, আর ওপেনিং হচ্ছে 72, দুইটা বিয়োগ ফল কই, এই যে দুইটা বিয়োগ ফল হচ্ছে 30,000। আর ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে আমরা ক্লোজিং বের করছি 68, ওপেনিং বের করছি 48,
তাহলে দুইটার বিয়োগফল হচ্ছে 20,000। তাহলে 30 এবং 20 যোগ 30 এবং কি 20 এই দুইটার পার্থক্য হচ্ছে 10,000। 10,000 এখানেও 10,000, আমাদের এখানেও কত 10,000। এই দুইটা যদি মিলা যায় তাহলে মনে করবেন যে আপনার A to Z পুরাটাই কি আছে, ঠিক আছে। আর যদি অমিল হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে, ঠিক আছে। দেখেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার প্রশ্নটা একটু করে দেখান। প্রশ্নটা দেখাবো। জি স্যার। রিকোয়ারমেন্ট আছে ডাইরেক্ট কস্টিং মেথড মানে ভেরিয়েবল কস্টিং ভেরিয়েবল কস্টিং মেথডটা। মেথড, আর অ্যাবজর্পশন তো অ্যাবজর্পশনই, ঠিক আছে। স্যার আসলে সব- ওকে, তাহলে আমরা আজকে যেহেতু নতুন এই জন্য আমরা একটা অঙ্ক করলাম। হ্যাঁ, এই একটা অঙ্কের হুবহুব একটা অঙ্ক আমরা দিয়ে দিব, ঠিক আছে। 3 নাম্বার অঙ্কটা, প্রবলেম 3 নাম্বার অঙ্কটা কি দেখতেছো? জি স্যার। এই অঙ্কে আমাদের সেলস এখানে আগে অঙ্কটা হুবহুব একই, শুধুমাত্র ডাবল করছে। সেলস ছিল 75, এখানে 1.5 লাখ। ওপেনিং ছিল 12, এখানে করছে 24। ক্লোজিং ছিল 17, এখানে করছে কত 34। সেলিং প্রাইস পার ছিল 10, এখানে করছে কত 20, ঠিক আছে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ছিল 4 টাকা, এখানে করছে 8 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1.5 লাখ টাকা, এখানে এটা পরিবর্তনটা দেখা খেয়াল করে। এখানে ছিল 1,60,000 আর নর্মাল ক্যাপাসিটি কত 1,60,000। তাহলে আমরা কি করতাম, 80 এখানে ছিল 1,60,000, এখানে ছিল 80, 1,60,000 80,000 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে না। ভাগ করে 2 টাকা বেরিয়েছিল না, আর এখানে 1,60,000 1,60,000 দ্বারা ভাগ করে কত হবে বলো দেখি? 1 টাকা। 1 টাকা 1 টাকা। তাহলে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট হবে 1 টাকা, যেখানে আগে ছিল কয় টাকা? 2 টাকা 2 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এখানে মার্কেটিং ছিল ভ্যারিয়েবল ক্ষেত্রে, এখানেও একই রকম বলছে। সেলসের 1 টাকা, তাহলে সেলস ছিল 1.5 লাখ, 1.5 লাখ ইন্টু 1 সমান সমান ভ্যারিয়েবল মার্কেটিং হবে। আর ফিক্সড মার্কেটিং সরাসরি দিয়ে আছে 3 লাখ টাকা। ওকে, এখানে আমাদের বলছে ইনকাম স্টেটমেন্ট করো অ্যাবজর্পশন মেথডে একবার, আর একটা কি ডিরেক্ট কস্টিং। আর দুইটা বলছে অন অ্যাকাউন্ট শোয়িং দ্য ডিফারেন্স ইন দ্য নিট অপারেটিং ইনকাম আন্ডার দ্য 2 মেথড। তাহলে দুইটা মেথডের মধ্যে নিট অপারেটিং ইনকামের ডিফারেন্সটা বের করতে বলছে। দ্যাট মিনস রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে আপনাদের কাজ আমি বুঝাইতেছি। প্রথম কাজ হলো আপনারা ওই 5টা স্টেপ ভালো করে পড়বেন, ঠিক আছে। পড়ার পরে এরপর আমি 1 নাম্বার প্রবলেম এবং প্রবলেম 3 করাইলাম। এই 2টা অঙ্ক আপনার হাতে কলমে করবেন। দেখবেন যে এই 2টা অঙ্ক যদি হাতে কলমে করেন তাহলে আপনার অঙ্ক 80% থেকে 80% ক্লিয়ার হয়ে যাব। এরপর আগামী ক্লাসে যা পড়াবো তাই মাথায় ঢুকবে। আর যদি না করেন তাহলে কিন্তু আগামী ক্লাসে অঙ্ক কিন্তু মাথায় ঢুকবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমি এখানে রাখতেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার